কৃষক ভাই কে কৃষক ভাই খারাপ না এই সাইডে দাঁড়ান আপনার দেখা যায় চাপেন ঠিক আছে মনে করেন এখানে প্রথম ফেবে আসছিল মাঝখানে আবার কমে গেছে না এখানে দেখবেন এগুলো ঠিকবে না কারণ কি জানেন আপনারা এখানে যে পোকা আসছে এখানে দেখেন ডিম সাদা সাদা ডিম এগুলো হচ্ছে শোষণকারী পোকাগুলো ওই পাতার রস খায় আর কি। এখন মনে করেন এই রোগ আক্রান্ত গাছ থেকে যদি পাতার রস শোষণ করে খায় ওটা যদি আবার আর একটা ভালো গাছে যাই খায় তো ভাইরাসটা ট্রান্সফার হবে। সেই জন্য আপনার এই সমস্ত পেঁপে বাগান যখন করবেন আপনি মাসে অন্তত 2 বার ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে যেন পোকাটা না আসে। বোঝা গেছে? পাশাপাশি এখন তো এটা সবুজ হয়ে যাচ্ছে গিয়া হলুদ হয়ে যাচ্ছে, এটা লিপ কাল চলে আসতেছে, আবার আরেকটা ভাইরাস চলে আসতেছে। এখন এটা সবুজ করতে হবে। এটা যদি সবুজ না করেন তাহলে গাছে খাদ্য তৈরি করতে পারবে না। গাছ যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে গাছ ফলন দিবে না। সেই জন্য এটা আপনার সবুজ করার জন্য এটা আপনার এখানে সালফার স্প্রে করবেন, সিলেটের জিঙ্ক স্প্রে করবেন। এভাবে যখন করবেন সপ্তাহে একবার তখন এটা একটু সবুজ হয়ে যাবে। ভালো হবে না কিন্তু সবুজ হবে, ফলনটা ভালো হবে আর কি। বুঝা গেছে? সেই জন্য আপনি এটাতে 12 দিন পর মানে এক ওষুধ বারবার না, একটা মারছেন ওইটা আবার 2 বার স্প্রে করার পর আবার আরেকটা কোম্পানি চেঞ্জ করবেন অথবা গ্রুপ চেঞ্জ করবেন। ঠিক আছে? এই ধরনের একই ওষুধে বারবার মারতে দেন, কাজ করবে না। সেই জন্য আলাদা আলাদাভাবে ঘুরায় এক একটা ওষুধ এক একবার স্প্রে করতে হবে।